তো এটা বগুড়া থেকে আজকে এসেছে, কথাটা বলতেছি এই কারণেই ডিস্টেন্স প্লেস থেকে আপনার কমিউনিকেশন এবং ইন্টারভেনশন অ্যান্ড পার্টিসিপেশন এইটা একটা হ্যাজার্ড হয়। যাই হোক, আপনার শুনলেন ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ মানে হলো টিএমএসএস, এখানে বলা হয়েছে। এটা এই সংস্থাটার জন্ম 1964 সালে। এটা জন্ম দিয়েছে 126 জন মহিলা। তারা ভিক্ষা করত, একদম স্ট্রিট বেকার ছিল। 1980 সালে এটাকে আমি আবার রিভাইভ করেছি, তাদের সঙ্গে আরো অনেককে নিয়ে। বর্তমানে সারা বাংলাদেশে আমাদের 25 লক্ষ পরিবার আমাদের সদস্য এবং 112টা সিবিও কমিউনিটি বেসড অর্গানাইজেশন, 43টা শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে মেডিকেল কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয় আছে, আর সেবামূলক প্রতিষ্ঠান অনেক আছে, ক্যান্সার হাসপাতাল, তারপরে আপনার মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল। আর এই যে আমাদের 2000 অফিস, মোস্ট অফ দ্য অফিসের সঙ্গে আমরা হেলথ এডুকেশন এটা করি। এখানে হেলথ মানে একটা ক্লিনিক, সাব ক্লিনিকের মতো স্বাস্থ্য শিক্ষা এবং সেবা সেখানে দেওয়া হয়। সেখান থেকে অনেক মেডিসিন প্রয়োজন হয়, তাই ফার্মাসিউটিক্যাল বলি, তারপরে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ডক্টর, হাসপাতাল, সবের সঙ্গে কানেক্টিভিটি। কারণ আমাদের ক্যান্সার হাসপাতালে আপনার লিনিয়ার যে রেডিয়েশনের মেশিন, ওইটা বাংলাদেশে নাকি নাই, এটা অনেক দামি। অনেকগুলো মেশিনই এবং বায়োমলিকুলার ল্যাব, সেটাও বাংলাদেশে নাই। অস্ট্রেলিয়ান এমবেসি, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এবং আপনার জিং গ্রুপের সঙ্গে সম্মিলিত রোটারি ফাউন্ডেশন মিলে আমরা এটা করছি। তো এখানে আপনার অনেক সমস্যা হলো যে রিসোর্স পার্সন নাই। আপনার রিসোর্স পার্সন অভাবে, ডক্টর, স্পেশালাইজড ডক্টর অভাবে আপনার 2টা হেলিকপ্টার কিনতে হয়েছে। আমি আজকে হেলিকপ্টারে আসছি জন্যই বগুড়া শহরে কিন্তু মিটিং করেছি, করে আসছে। তো ব্যয় অনেক বেশি। একটা কোম্পানি, অ্যাভিয়েশন কোম্পানি চালানোর অল ক্রাইটেরিয়া এবং ডিজিগনেটেড ইঞ্জিনিয়ার স্টাফ যে থাকতে হয়, তাতে ব্যয় অনেক বেশি। তো এখন এই কথাগুলো বলতে চাই কি জন্য, এখানে আমি আপনার বলতেছেন যে আপনার ইন্ডাস্ট্রি, তারপরে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, আর হলো মানে একত্রিত হতে হবে ইন্ডাস্ট্রি আর একাডেমি, এটা সবাই প্রায় বললেন। তো এর সঙ্গে ব্যুরোক্রেসি কেউ বললেন না। এই ব্যুরোক্রেসির যে বেদনা, সেটা যারা বুঝতেন তারা কিন্তু এটা ইয়ে করতেন। আমার এক বিজ্ঞানী ডক্টর সঞ্জনকে দাস, সে এখানে আছে, একসঙ্গে আমরা ঢাকাতে আসলে এক ভবনে থাকি। তো আপনার উনি বলেন ব্যুরোক্রেসি, বিজনেস মানে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমি, এই বিবিএ, এইটাকে যদি ফ্রেন্ডলি করা যাইতো, এইটাকে যদি স্ট্রেংথেনিং করা যাইতো ভালো হতো। তো এটা করতে যে ইফোর্ট লাগবে, যে ইনভেস্টমেন্ট লাগবে, এইটা এনআরবি রেক করতে পারবে, তাদের অনেক সক্ষমতা এবং ভালো মন আছে, কিন্তু আমরা এগুলো গ্রহণের জন্য পটেনশিয়াল নই, যার জন্য আমরা করতে পারছি না। আমাদের মধ্যে ইন্টিগ্রেশন নাই, আমাদের মধ্যে কেমন থাকি জাতির মধ্যে কেউ নাই। মানে একদলকে আমরা একদম নিঃশেষ করতেছি, আবার একদল উপরে উঠে আসতেছি। আবার যে দলকে নিঃশেষ করছি, তারা আবার ভাবতেছে যে আমরা কবে এসে আবার ওদেরকে নিঃশেষ করবো। এই যে হিউজ একটা হিউম্যান পটেনশিয়াল, একদম টেনশনে আছে যে
কোন দফায় কোন বাহিনীকে কে নিঃশেষ করবে। তো এগুলো আমাদের অ্যানথ্রোপোলজি, আমাদের সোসাইটি, আমাদের রিলিজিয়ন, আমাদের কানেক্টিভিটি, সবচেয়ে বড় ধর্ম। মানবিকতা আমাদের মধ্যে যদি না থাকে, প্রেম প্রীতি আমাদের মধ্যে যদি না থাকে, তো আপনার এনআরবি বলি অল ইনভেস্টররা তারা কিন্তু আমাদেরকে নিয়ে ভরসা পান না। আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, এটিএম আছে। তো পাঁচতলা হোটেল, একটা মামাইন হোটেল আর রিসোর্ট অনেকে বোধ হয় গেছে। তো এগুলো সবই করতে, যেমন অ্যাভিয়েশন করতে হয়েছে, তেমনি পাঁচতলা হোটেল করতে হয়েছে থেকে পড়ে গিয়ে, মানে ওই অঞ্চলে গিয়ে ভালো মানুষ থাকতে চায় না, তারপরে তাড়াতাড়ি যাইতে পারে না, এইভাবে একটার পর একটা অত্যন্ত নির্দেশ। তো আপনার এনআরবি বলি বা ইনভেস্টর বলি, তারা আমাদেরকে কখনই আমাদের সঙ্গে অ্যালাইন হবেন, আমাদেরকে ইনভেস্ট করবেন আমরা যখন পটেনশিয়াল হব, আমাদের এখানে কোনো টেনশন থাকবে না। অনেক ইনভেস্টর আমাকে বলে যে তোমার এখানে তো আপনার এমনকি টাকা এসেও আছে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে না কোথায় এটা হচ্ছে, তারা বলে তোমাদের এখানে দেবো, বলা যায় না, আবার যদি আর এক পার্টি এসে এই পার্টি